তদন্তকারী সংস্থা সাগররুনি হত্যার ঘটনা ধামাচাপা দিতে চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন মামলার বাদী নওশের আলম রোমান। হত্যাকাণ্ডের ১২ বছর পর রবিবার ব্যক্তিগত আইনজীবীও নিয়োগ করলেন তিনি। আইনজীবী শিশির মনির জানালেন, একযোগে তদন্ত প্রতিবেদন জমা দিতে ১১১ বার সময় নিয়েছে র্যাব। সঠিক তদন্তের স্বার্থে তারা সহায়তা করতে তৈরি আছেন বলে জানিয়ে তিনি বললেন, গ্রহণযোগ্য তদন্তের স্বার্থে পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআইকে দায়িত্ব দেওয়া উচিত। ২০১২ সালের ১১ই ফেব্রুয়ারি রাজধানীর রাজারবাজারের ভাড়া বাসায় খুন হন সাংবাদিক দম্পতি মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সারোয়ার ও এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনি। এ ঘটনায় রুনির ভাই নওশের আলম বাদী হয়ে শেরেবাংলা নগর থানায় মামলা দায়ের করেন। তদন্তের দায়িত্ব দেয়া হয় মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ ডিবির কাছে। ৬২ দিনের মাথায় হাইকোর্টে ব্যর্থতা স্বীকার করে ডিবি। তদন্তের দায়িত্ব পায় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন বা র্যাব। তারপর থেকে ১১১ বার তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার তারিখ পেছানো হয়েছে। বিষয়টি রহস্যজনক, কিন্তু সম্মিলিত প্রচেষ্টায় বের করা সম্ভব। আমরা চাইব এই তদন্তটি সবচাইতে দক্ষ টিম পিবিআই কর্তৃক তদন্ত হোক এবং স্বল্প সময়ের মধ্যে সবকিছু আদালতের সামনে উন্মোচিত হোক। মামলার বাদী রুনির ভাই নওশের আলমের অভিযোগ, ঘটনা ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে তদন্ত প্রতিবেদন জমা দিচ্ছে না র্যাব। এটা নিয়ে কোনো তদন্ত আসলে করেনি এবং আমাদের কাছে মনে হয় যে তদন্তকারী সংস্থা র্যাবকে দেওয়া হয়েছিল মামলাটা, যেন এটা ধামাচাপা দেওয়ার যে প্রক্রিয়াটা, যেহেতু তাদের প্রতি আসলে মানুষ একটা ভীতি কাজ করে, এটা যেন সম্পন্ন হতে পারে এর জন্য। বাদীপক্ষের আইনজীবী বলছেন, অপরাধ প্রমাণ ও শনাক্ত করার যথেষ্ট উপাদান আছে, প্রয়োজন সদিচ্ছার। সবচেয়ে বড় একটা ক্লু এখানে আছে, সেটি হলো দুজন ব্যক্তির ডিএনএ পাওয়া গেছে। সুতরাং সায়েন্টিফিক এভিডেন্স এবং সায়েন্টিফিকভাবে এটিকে ইনভেস্টিগেট করলে এই দুজন ব্যক্তিকে শনাক্ত করা সম্ভব। তাহলে এই আলামতগুলো নিয়ে দেশি বিদেশি যে সমস্ত ইনভেস্টিগেশন স্টোরি আছে, এগুলো এক্সপ্লেন করে তদন্তকারী কর্মকর্তা সহ সরকারের উচ্চ পর্যায়ে এই রহস্য যেন উদ্ঘাটন করা যায়, এগুলো বসে আমরা সর্ট আউট করব। আগামী ১৫ই অক্টোবর তদন্ত প্রতিবেদন জমা দেওয়ার দিন ঠিক করা রয়েছে। নাবিল জাহাঙ্গীর, ডিবিসি নিউজ, ঢাকা।